দেখো থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তবেই কিন্তু ইজ বসবে। এখন তুমি যদি বলো যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনটা, এই যে থার্ড পারসন সিঙ্গুলার, অর্থাৎ এই ঘরে যে আমি আর তুমি বাদ দিয়ে, আমি তুমি বাদ দিয়ে পৃথিবীতে যা কিছু একটা বোঝায় সবাই থার্ড পারসন। আমি তুমি বাদ দিয়ে পৃথিবীতে যা কিছু আছে একটা, সেটাই থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে সেইটার ক্ষেত্রে ইজ বসবে। আর কোথায় বসবে? যে কোনো প্লুরালের ক্ষেত্রে, অর্থাৎ প্লুরালের ঘরে তুমি যদি দেখো প্লুরাল, সেই প্লুরালের ঘরে কিন্তু আমরা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবো যে আমরা, তোমরা, তারা, রাম অ্যান্ড রহিম, এগুলোর ক্ষেত্রে অবশ্যই প্লুরাল বসবে। এরা প্লুরাল ভার্ব। ওকে, তাহলে বুঝতে পারলাম অ্যাম কোথায় বসবে, আয়ের পরে, ইজ কোথায় বসবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার পরে, আর কোথায় বসবে, প্লুরাল নাম্বারের পরে, যে কোনো প্লুরাল। এবার পাস্টে চলে যাই। সিমিলারলি এটা হচ্ছে যে কোনো সিঙ্গুলার। আচ্ছা, একটা জিনিস ছোট করে বলে দিই, এই আর কিন্তু ইউ এর পরে সব সময়ের জন্য আর। ওকে, ইউ এর পরে সব সময়ের জন্য আর। নেক্সট হচ্ছে যে কোনো সিঙ্গুলার তারপরে ওয়াজ বসবে অতীতে, ইউ বাদ দিয়ে, কারণ ইউ এর পরে সব সময়ের জন্য ওয়ার। তাহলে সিঙ্গুলার হলে ওয়াজ বসবে, আর প্লুরাল হলে ওয়ার বসবে। দ্যাটস ইট। প্লুরাল, যে কোনো প্লুরাল, সেটা ফার্স্ট পারসন প্লুরাল হতে পারে, সেটা সেকেন্ড পারসন প্লুরাল হতে পারে, সেটা থার্ড পারসন প্লুরাল, যে কোনো প্লুরালেই ওয়ার বসবে। এইগুলোর ক্ষেত্রে ওয়ার বসে। আর এর মধ্যে থেকে একটা ব্যতিক্রম আছে, ইউ সবসময় ব্যতিক্রম। ওকে, ইউ সবসময় ব্যতিক্রম। ইউ এর পরে এই ওয়ার বসবে, ইউ এর পরে আর বসবে। আর এটা হচ্ছে অতীত, কিন্তু মাথায় রাখতে হবে। আর ফিউচারের ক্ষেত্রে আই আর